সোনা পাখি, কি অবস্থা? ময়না ভালো আছো? কি শুনলাম বলে ওই যে একাল সর্দ হয়ে যাবা বলে, হেরে না পাই বলে পৃথিবীতে টিকে থাকাই বলে অসম্পূর্ণ। তার শ্বাস প্রশ্বাসের অক্সিজেন না নিলে তুমি বলে হেল টিকেই থাকতে পারবে না দুনিয়ায়। হ্যাঁ কাবাই না ও পাখি। আরে সোনা পাখি, আহারে ময়না, যাই হোক সোনা পাখি, টুডে উই আর টকিং অ্যাবাউট অতি আবেগ, যেটা মানুষকে পুরো ধ্বংস এবং শেষ করিয়ে দেয়। দেখো, এই 20-22 বছর বা 15 বছর 16 বছর বয়সে তুমি 2 বছর 1.5 বছর বা 6 মাস 7 মাস একটা মানুষের লাগে একটু প্রেমের সম্পর্কে জড়াইয়া তুমি তোমার বাপ মার ভালোবাসা ভুলিয়ে যাও, তুমি তোমার পিতা মাতার ভালোবাসা ভুলিয়ে যাও, যে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা দুনিয়ায় পাঠাইছে তার নিয়ামতের কথা তুমি ভুলিয়ে যাও, যে মালিক তোমার দিন রাত 24 ঘন্টা রিজিক দিয়ে অক্সিজেন দিয়ে তোমার বাঁচাই রাখতে আছে, এই সৃষ্টিকর্তার কথা তুমি ভুলিয়ে যাইতে আছো। তোমার কাছে কি একটা এশকের খেলা মনে হইতে আছে, একটা মাইয়া বা একটা পোলারে না পাইলে তুমি তুই একটা বিশ্রী একটা ডিসিশন তুমি নিয়ে বই থাকতে আছো। তুমি চিন্তা করো না তুমি না থাকলে তোমার বাপ মার কি হইবে, তুমি একটাবারও চিন্তা করো না যে তুমি না থাকলে এই পৃথিবীর রোমবাড়াও হালান যাইবে না, তুমি না থাকলে এই পৃথিবীর কিছু আসেও না যায়ও না। তো ময়না পাখি, কেন এত কষ্ট? পৃথিবীতে কি আসলে ভালোবাসা ছাড়া আর কিছু নাই? পৃথিবীতে কি অক্সিজেনের চাইতেও ভালোবাসা অনেক বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ তোমার বাচ্চা থাকার জন্য? প্লিজ টোল্ড মি, তুমি আমাকে বলো, পৃথিবী কি এতই তুচ্ছ তোমার কাছে যে বাপ মা তোমারে ছোটকাল হইতে এত কষ্ট করিয়া লালন পালন করিয়া 20 বছর 22 বছর পর্যন্ত তোমার আইনে রাখলো, যে আল্লাহ তাআলা তোমার এত সুন্দরভাবে যে সৃষ্টিকর্তা তোমার রিজিক দিল না? আমি বুঝি না কির ভিন্নে ওই ময়না পাখির জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিতেছো না? কেন? তুমি কি জানো তুমি পৃথিবীতে চলে গেলে আর কিছু আসে যায় না? ওরে বাবা, অনেক দেখছি, অনেক বাস্তব অভিজ্ঞতার দিয়ে তুমি আমার আজকে কথা শোনো। দেখো, পৃথিবীতে অনেক মানুষ আছে যার হাত নাই, পাও নাই, চক্ষু নাই, কিন্তু তুমি কি জানো হেরা পৃথিবীতে বাইসে থাকার জন্য কত স্ট্রাগল করে? না তোমার চল্লি যাইতে মন চাই তুমি যাইতেই পারো, হেতে আমার কিছুই না। তুমি চলিয়ে গেলে এই পৃথিবীর আকাশ বাতাসের কিচ্ছু না, পৃথিবীর মানুষের কিচ্ছু না। তোমার বাপ মায় 2 দিন 3 দিন 5 দিন কানবে, 7 দিন কানবে, কিন্তু হ্যাঁ আর তোমার মনে রাখবে না। কেন জানো? তোমার মতো কুলঙ্গারে মনে রেখে লাভ হইবে কি? যে একটা মাইয়ের লাগিয়ে একটা পোলার লাগিয়ে শখের মানুষ, আবার তোমার নাম দিচ্ছ কি সোনা পাখির? ওরে বাবা, শখের মানুষ। হ্যাঁ বেটা, শখের হইতেছ তুই, কারণ তুই ছোটকাল হইতে তোর বাপ মায় তোর শখ করে লালন পালন করছে। তোর বাপে অনেক কষ্ট করে তোর শখ করে লালন পালন করছে। তুমি ওই রোমবাটার নাম দিয়েছো শখের মানুষের শখের পুরুষ। আহা নানি, কত সুন্দর অভিনয় করে রে। আমার তো মনে হয় ডেলে ভাইয়ের যে কথাটা এটি এখন তোমাদের জন্যই হয়েছে, তোমরা এত সুন্দর করে কেন অভিনয় করো? দেখো, এটা পৃথিবী, এটা জান্নাত না। তুমি সব পাবা হেরমেন না, তোমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হইবে হ্যাঁ না, কিন্তু হেললে তুমি মরিয়ে যাবা, এককালে দুনিয়াতে বিজয়ী হয়ে যাবা, শর্দ হয়ে যাবা তারে না পাইলে। বুঝি ভালোবাসার দাগ অনেক কঠিন, প্রথম ভালোবাসা ভোলা যায় না। তুমি তোমার নতুন করে গড়িয়ে তোলো, তুমি তোমার নতুন করে মডিফাই করো, তুমি তোমার লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করো, ওইগুলো অ্যাচিভমেন্ট করো। কির ভিন্নে আমি বুঝি না ওই মানুষটার জন্য তোমার একটা শর্ত হয়ে যাইতে হইবে। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে প্রত্যেক দিন আত্মহত্যার পরিমাণ বাড়তে আছে, চুইচাইট বাড়তে আছে, আমি বুঝি না ভাই। বিশ্বাস করো ভাই, আমার দ্বারা খাওয়া আর ঘুম ছাড়া পৃথিবীতে কোনো আপন না। আমার কাছে কিচ্ছু আপন লাগে না, এই শুধু তো খাওয়া আর ঘুম। ময়না পাখি ও যে কি আপন! আহা আল্লাহ নিয়ামত ভাই, কি সুন্দর করিয়া তুমি গ্রহণ করতে পারতো। আচ্ছা তুমি এটা যদি চিন্তা করো, তোমার যদি অক্সিজেনের বিল দেওয়া লাগবে, শুধুমাত্র যদি অক্সিজেন কিনে নেওয়া লাগবে, তখন তুমি কি করতা কত? তোমার পৃথিবীতে থাকতে মন চায় না, তুমি একটু হাসপাতালে যাও, যাইয়ে দেখো হাসপাতালের প্রত্যেকটা মানুষ কি পরিমাণে শর্টফট করতে আছে। তুমি একটু এমার্জেন্সি লাইফ সাপোর্টে যাও, দেখো যে মানুষ একটু জীবনের লেগে কত আর্তনাদ করতে আছে আল্লাহ তাআলার কাছে, আর তুমি কত সুন্দর একটা জীবন এত বিশ্রীভাবে শেষ করে দিতে আসো। তুমি বসতে আসো না, কিন্তু তুমি যখন বসবা তখন কিছু হয় না। দেহ ময়না পাখি, তুমি যদি চলিয়ে যাও পাখি, ওরে ময়না কিচ্ছু হইবে না, কিন্তু তোমার বাপ মায় হারা জীবন মানুষের এই কথা হনতে যে কয়দিন বাইসে থাকবে না আরো নিস্তেজ হয়ে যাবে। তো তুমি কি মনে করো এই দুনিয়ার দিয়ে বিদায় নিয়ে চলিয়ে যাইয়া পরপারে ভালো থাকতে পারবো? ওরে গুজর বাবি, ওরে মাগর ওরে আবেগ, এককালে শেষ আছে দেবে ফেরেস্তায়, তুই কোনো দিক সাইতের বিরিয়া খালি কইবে তোরে বানাইবে আর কইবে তুই কির ভিন্নে আইসো, কির ভিন্নে তুই তোর জীবন শেষ করে দিছো। আমার যে কি সিচুয়েশন হইয়া গেছিল একমাত্র আমার বন্ধু বান্ধব জানে, কিন্তু আল্লাহ আমারে রিকভারি করছে। তোমার বেশি খারাপ লাগলে তুমি তোমার মায়ের দ্বারা যাই বলো, তুমি তোমার বাপের দ্বারা যাই বলো, শেয়ার করো কারো না কারো কাছে, কিন্তু এইভাবে দুনিয়ার দিয়ে চলিয়ে যাই না। সেটা বাকি অনেকে অনেক কথা দেবে, তোমার জন্য সারা জীবন থাকবো,
সারা জীবন তোমার লাগে ঘুমামু। ওরে স্যামরা, টাকা পয়সা না থাকলে জীবনে কিচ্ছুই দিয়ে কিচ্ছু না, রোম বাদ্যেও দাম দেবে না তোমারে। মানে পাখি একটু এলি দুনিয়ার দিয়ে চলিয়ে যাও, একটু এলি তুই চেট করো কেন ভাই? জীবনকে এতই ছোট, এতই সংক্ষিপ্ত, এ জীবনে কি কিছু করার নাই তোর? তুই কি এটা কাপুরুষ? তোমাদেরকেও বলতে আসছে আপুমনিরিয়া, এইভাবে করিও না, বাপ মায়ের মনে কষ্ট দিও না। এটা আসলে যে কি করতে আসো তোমরা আমি বুঝি না। বাপ মাদের এই মাপসা অসভ্যগুলা যে মা জীবনে অনেক বেয়াদবি করছি আর করবো না। তোমার না বাকি আজকের ভিডিও যদি কষ্ট লাগে থাকে তোমার, কিন্তু খুবই খারাপ লাগে। তোকে জীবনে না অনেক কিছু করার অপশন আছিল, কিন্তু তোরা এটা নষ্ট করে ফেলাই দিছ। তো বলছিলাম কি মানে বাকি, জীবন মানেই দুঃখ, জীবন মানেই সুখ, জীবন মানেই সংগ্রাম। একটা মানুষের হারা জীবন দুঃখ থাকে না পাখি, ওরে ময়না, দুঃখ থাকে না। এই দুঃখ একদিন আল্লাহ তাআলা লাঘব করিয়ে দেয়, কিন্তু অপেক্ষা করতে হইবে, ধৈর্য ধরতে হইবে। চল্লি যাইও না, এই সুন্দর পৃথিবী ছেড়ে চল্লি যাইও না। তোমরা আমার ভিডিও দেখবা কিভাবে? যাই হোক ময়না পাখি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজের খেয়াল রাখবা, নিজের যত্ন নেবা, নিজের আরো সুন্দরভাবে গুছাই তুলবা। যদি কখনো কোনো দরকার হয়, যদি কখনো কোনো কাউন্সিলিং দরকার হয়, তোমাকে বাইরে একটু মেসেজ দিও গে দুহাইরে, আমি আমার জায়গায় দিয়ে সর্বোচ্চ কাউন্সিলিং করানোর চেষ্টা করবো। মানে বাকি প্লিজ, জীবনটা এত ছোড়ো না রে শোনা, জীবনটা এত ছোড়ো না, এত নিষ্ঠুর হইস না। বাপ মায়ের দিকে টুসা, তুই চললি গেলে তোর বাপ মার কি অবস্থা হইবে? আহা, কত কষ্ট করে বড় করছে তোকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাখি কমেন্ট করিও কেমন লাগছে ভিডিওটা। তো গেলাম পক্ষী, হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যে তোমার শারীরিক আছে তারে তুমি দেখাই দাও, তুমি ছাড়া আমার জীবনও চলে, তুমি ছাড়াও এই পৃথিবীতে আমার বাচ্চা থাকার জন্য অনেক কিছু আছে। তোমায় না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।